আমি অভিষেক এই মুহূর্তে রয়েছি মালদা থেকে। আর এই মুহূর্তে যে সামনে বিধানসভা নির্বাচন, আমি একটু দেখানোর চেষ্টা করবো। একদিকে যেমন বিজেপির প্রতিনিধিরা রয়েছেন, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা রয়েছেন, এবং যেমন কংগ্রেসের প্রতিনিধিরা রয়েছেন, তার পাশাপাশি সাধারণ মানুষ, আমাদের এখানে সাধারণ মানুষও উপস্থিত হয়েছেন। এবং আমরা প্রথমে চলে যাব রাজ্যের যারা শাসক দলে রয়েছেন তাদের কাছে, কিন্তু আমরা প্রথমে চলে যাব। বলছিলাম সামনে তো বিধানসভা নির্বাচন, কি বলবেন, কার দিকে ভোটের হাওয়া, কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করেছে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের জন্য, ভোটের হাওয়া তৃণমূল দিকে। আর বিজেপি যেভাবে সাধারণ মানুষের কাজ করেনি, দেখুন তারা বলেছিল 2 কোটি লোকের চাকরি দিয়ে বছর দিতে পারেনি, তারা অনেক কথা বলেছিল নরেন্দ্র মোদীজি। যেখানে দ্রব্যমূল্যের বৃদ্ধি হচ্ছে, সেখানে আজকে দেখুন না যেভাবে ট্রাম্প যেভাবে বলছে, যেটা বলছে মোদীর সাথে শুনছে। মানে আমরা গত 12 বছরে মোদীকে দেখিনি, প্রধানমন্ত্রী দেখিনি যে মিডিয়ার সামনে কিছু বলতে দেশে হয়ে। তিনি কিছু বলেন না, ট্রাম্প যাবে তাই করেন। দেশের উন্নয়ন, আজকে দেখুন গ্যাসের দাম কোথায় চলে গেছে, আজকে দেখুন পেট্রোল দাম কোথায় চলে গেছে। আমি কাছে যাবো। বলছি দাদা, বলছেন যে মোদী কোনো কাজ করেনি এবং যে গ্যাসের দাম, সেই গ্যাসের দাম কিন্তু বাড়ানো হয়েছে, কি বলবেন? আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের টিএমসি সরকার সাধারণ মানুষের জন্য কিচ্ছু করেনি 15 বছর ধরে। এবং কেন্দ্রীয় যে প্রকল্পগুলো, মোদী সরকার যে প্রকল্পগুলো, সেই প্রকল্প এখানে অন্য নাম দিয়ে প্রচার করছে। এবং কেন্দ্রীয় সরকার পুরোপুরি, আপনারা করোনার সময় দেখেছেন ফ্রিতে রেশন, ভারতবর্ষে কোনোদিন শুনতে পায়নি কেউ যে ফ্রিতে রেশন দেওয়া হচ্ছে। আবাস যোজনার বিভিন্ন উজ্জ্বলা গ্যাসের ফেসিলিটি সব কেন্দ্রীয় সরকারের দেওয়া। এবং বর্তমান যে ভোট কি কাটবে মনে হচ্ছে, কি বলবেন? ভোট পুরোপুরি একদম বিজেপিকে ভোট দেওয়ার জন্য মানুষ রেডি হয়ে আছে। কখন কংগ্রেসের কাছে যাবে? বিজেপি বলছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য মানুষ রেডি হয়ে আছে, কি বলবেন? এসআইআর নিয়ে যা সারা পশ্চিম বাংলায় হচ্ছে, এসআইআর নিয়ে সারা পশ্চিম বাংলায় যা চলছে, সেটা হচ্ছে মমতা মানে তৃণমূল এবং বিজেপির একটা গট-আপ গেম। কাল রাতেই গণেশ কুমার বলে দিয়েছে নির্বাচন কমিশন যে সরকারি কর্মচারীরা সেইভাবে কোনো কাজ করছে না, এবং সেইভাবেই নির্দেশ দেওয়া আছে মোদিজিরও। আর এই প্রধানমন্ত্রী যেটা বিজেপি বললেন, আমাদের দেশ স্বাধীন হওয়ার পর এই রকম কলঙ্কযুক্ত প্রধানমন্ত্রী আমরা দেখিনি। এই কারণে ও ট্রাম্প ওর গলায় কুকুরে যেমন শিকল বেঁধে রেখেছে, ও যা বলছে সাধারণ মানুষের কথা। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন, কি বলবেন? কিচ্ছু হয়নি। সুপ্রিম কোর্টে উনি কিছুই করতে পারেননি। গেছেন, এসছেন, কিন্তু এখানে এসে কি করছেন? কোনো কাজই তো করতে পারছেন না। ওটা তো একটা নাটক। আপনি তো সাধারণ মালদাবাসী, কি বুঝছেন ভোটের হাওয়া? দেখুন, আমরা তো ভোট আসছে, ভোট যাচ্ছে, কিন্তু আমাদের যে দাবিগুলো, জনগণের যে দাবি, আমরা কি চাই? রুটি, কাপড় আর মাকান। মানুষের আমাদের এই 3টে জিনিস যদি ঠিক থাকে, তাহলে আমরা আর কোনো চিন্তিত হয় না। কিন্তু আমরা বিভিন্নভাবে ভোট পরবর্তী হিংসায় হোক, আর ভোটের আগে যে এসআইআর নিয়ে মানুষকে যে ভুক্তভোগী হতে হচ্ছে, এগুলোতে আমরা কিন্তু চিন্তিত হয়ে পড়ছি। আমাদের ফ্যামিলি নিয়ে চিন্তিত হয়ে পড়ছি, এবং আমাদের আগামীর ভবিষ্যৎ নিয়েও চিন্তিত হয়ে পড়ছি। এই মালদায় যে তৃণমূল 12টি আসন, তার মধ্যে তৃণমূল কংগ্রেস 8টি পেয়েছিল, বিজেপি 4টি। এবার কি মনে হচ্ছে ভোটের হাওয়া? আমার এবার 12টার মধ্যে 12টা আসে লাগছে, কিন্তু বিজেপির অবস্থা খারাপ। তৃণমূল যেভাবে এসআই মানুষকে বুঝাতে পেরেছে, বিজেপি কি করেছে? মতুয়াদেরকে ভুল বুঝেছিল। মতুয়ারা বলছে আমাদের ভোট কোথায় গেল? শান্তনু ঠাকুর বলছে আমি বলতে পারবো না। জ্ঞানেশ কুমার জিজ্ঞেস করুন, জ্ঞানেশ কুমার পালাচ্ছে। আপনাদের উপরে দোষারোপ করছে তৃণমূল। আমাদের 12টার মধ্যে 12টাই আসবে এবার। এমনকি আমরা সুজাপুরও আমরা জিতবো, আমরা সুজাপুরও এবার জিতবো আমরা। সুজাপুর তো কংগ্রেসের ঘাঁটি, বলছে সুজাপুরও জিতবে। অসম্ভব। সুজাপুরে ঈসা খান চৌধুরী যা করে রেখেছে আমাদের সাংসদ, কোনোদিনও এটা সম্ভব হবে না। এর আগে তৃণমূল কি করলো? মানুষকে ভাওতা বুঝিয়ে পরিস্থিতিকে এমন ভাবে বিগড়ে দিচ্ছে মানুষের মধ্যে। এই বিজেপি এনআরসি করে, বিজেপিরা হিন্দু আর মুসলিম করে মানুষের মধ্যে একটা ভয় ভীতি সৃষ্টি করে দিচ্ছে। কিন্তু মানুষ এখন সজাগ হয়ে গেছে। আজকে আমরা কিভাবে এসআইআর এর নাম করে সাধারণ মানুষ কিভাবে বঞ্চিত হচ্ছে, এটা আপনারা খুব ভালো করে জানেন। কারণ আপনি একটা সাংবাদিক, আপনি জানেন আজকে বর্তমান পরিস্থিতি কিভাবে মানুষকে হয়রানি করছে। ভোটার অধিকার থেকে নাম কেটে গেছে 60 লক্ষ ভোটার। আমাদের মালদাতে 8,28,000 ভোটারের নাম বাদ গেছে। এদিকে মানুষের কোনো খেয়াল নেই। গ্যাসের দাম 60 টাকা করে বাড়ছে। পরিস্থিতি কি পরিস্থিতিতে যাচ্ছে? 21 দিন পর গ্যাস আমি বুকিং করতে পারবো, মানে কি হবে পরিস্থিতি? কোনো কিছু নেই।
জিনিসের দাম দিনে দিনে বাড়ছে, মানুষ আজকে করবে তো করবে কি, যাবে তো যাবে কোথায়, তার মধ্যে এসআইআর ইস্যু, পরিস্থিতি একদম ভয়ানক পড়ে গেছে। আর আজকে তৃণমূল আর বিজেপি যৌথভাবে রাজ্যটাকে চালাচ্ছে এবং সেন্ট্রালটাও এভাবে চলছে। তৃণমূল বিজেপি যৌথভাবে রাজ্য চালাচ্ছে, কি বলবেন? দেখুন 2021 সালে এটা কংগ্রেসে তো কিছু করা নাই, কংগ্রেস শূন্য কংগ্রেস পশ্চিমবঙ্গে, তাই তো বলবে, ওরা অভিযোগ করবে, কিন্তু আমরা বলছি এই অভিযোগটা আমরা নস্যাৎ করছি। কারণ 2021 সালে পশ্চিমবঙ্গে বিজেপি হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গকে বঞ্চিত করেছে, আবাস যোজনা টাকা থেকে শুরু করে 100 টাকা থেকে শুরু করে এমনকি জল জীবন প্রকল্পের টাকাও তারা বঞ্চিত করেছে। সেইখান থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করেছেন, আবাস যোজনার কাজ করেছেন, 100 কাজ করেছেন। তার মধ্যে এসআইআর নিয়ে বিজেপি আর কংগ্রেস অভিযোগ করছে যে তৃণমূল বিজেপি সেটিং, কি বলবেন দাদা? শুনুন, 100 বছর তো কংগ্রেস ভারতবর্ষে কিছু করেনি, আমরা দেখে এসেছি। যেদিন থেকে স্বাধীনতার পর থেকে যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার পর থেকে কংগ্রেসের কোনো কাজ দেখেনি। আজকে মোদীজি এসে ভারতবর্ষ বিশ্বের ইতিহাস, বিশ্বের মানচিত্রে ভারত তো কংগ্রেসের কাছে যাব, বিজেপি অভিযোগ করছে যে কংগ্রেস কোনো কাজই করেনি, কি বলবেন? দেখুন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বিজেপির কোনো অস্তিত্ব নেই, কোনো ভূমিকা নেই। বিজেপি তার জন্মলগ্ন থেকে দেশ বিরোধিতা করে এসছে। দেশ বিরোধিতার যাবতীয় বৈদিকীকরণ বলুন, ব্রাহ্মণিজম বলুন এবং হিন্দুত্ববাদী বলুন, ওনাদের একটাই ধারণা, বাস জয় শ্রীরাম। জয় শ্রীরামের মানে জানেন বলে আমার মনে হয় না। উনি যদি সঠিকভাবে জয় শ্রীরামের মানে বুঝিয়ে দিতে পারেন তো আমি ওনাকে মানতে পারি। আপনি দেখুন, উনি বলছেন যে ধর্ম নিয়ে রাজনীতি করবে। দেখুন, বিজেপির কাছে ধর্ম নিয়ে রাজনীতি ছাড়া কিছু নেই, কিছু বেঁচে নেই। আজকের দিনে দেখুন, কংগ্রেসের অভিযোগ যে আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন। কংগ্রেসের অভিযোগ ধর্ম নিয়ে রাজনীতি করেছিল জিন্না কংগ্রেসের প্রথম প্রাথমিকভাবে সদস্য ছিল এবং জিন্না কংগ্রেসেরই একটা অবদান, এবং কংগ্রেসই ভারতবর্ষকে ভাগ করা, বিশেষ করে বাংলাকে ভাগ করার জন্য অগ্রাধিকার ভূমিকা নিয়েছিল সেই জওহরলাল নেহরু। তাহলে কি বলবেন যে বিজেপি কি সত্যি বিজেপির একটাই অস্ত্র, সেটা হলো হিন্দুত্ব। আমরা মনে করি ভারতবর্ষে যারা রয়েছে, এই ভারত মায়ের জন্য যারা রক্ত দিয়েছে, এই ভারতকে স্বাধীন করেছে, আমরা কখনো আলাদা হতে দেবো না। আমরা ভারতের সঙ্গে এক থাকবো। এবং এরা বড় বড় কথা বলে, এরা সাবরকার সেমিনার জেলে মুচিরাজে দিয়ে বলেছে আমি আপনাদের হয়ে দালালি করবো। এই আরএসএস এর তারা আজকে বড় বড় কথা বলে, এরা স্বাধীনতাতে কোনো রোল নাই। আপনি তো সাধারণ মানুষ, তাহলে কি সত্যি কি বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে? দেখুন, আমরা ধর্মের কথা বা ধর্ম নিয়ে রাজনীতি এনে কিছুই বলবো না। আমরা চাই আমাদের পেটের ভাত। আমরা চাই যে আমাদের সারা দিন চলার ক্ষেত্রে যা যা জিনিস প্রয়োজনীয়, তা ক্ষেত্রে যেই সরকার থাকুক তারা আমাদেরকে সুবিধা দিবে, চাকরি দিবে এবং খাদ্যের নিরাপত্তা দিবে এবং বেঁচে থাকার নিরাপত্তা দিবে। এটাই আমাদের দাবি। আমরা কোনো রাজনীতির মধ্যে মানুষ চাই শান্তি। আমাদের যেই একাধিক সুবিধা তো দিচ্ছে, রাজ্য সরকার একাধিক সুবিধা দিচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যেগুলো বিষয় আছে সেগুলো অনেক সময় টলারেন্স লেভেল থেকে বেরিয়ে যাচ্ছে। আমরা চাই যে যেই থাকুক তারা যেন আমাদেরকে স্বাধীনতার যে নিরাপত্তা এসআইআর এর তরফে যে হয়রানি করা হচ্ছে, কিভাবে দেখছেন? এসআইআর এর যে হয়রানিটা হচ্ছে, এটা পরিষ্কার একবারে কাল গণেশ কুমার বলে দিয়েছে, তৃণমূলের সরকারের লোকেরা ঠিক মতো কাজ করছে না, আর বিজেপি আগে থেকেই ধর্মের নাম করে সব নাম। আপনারা কি কংগ্রেসরা কি করছেন ঠিকভাবে কাজ? হ্যাঁ, আমরা 100 ভাগ কাজ করছি, আমরা এসআইআর করার জন্য। আর কংগ্রেস বলছে যে তৃণমূল কংগ্রেস কোনো কাজ করছে না। কংগ্রেস তো পশ্চিমবঙ্গে ভারতবর্ষে শুনবে, কংগ্রেসের কিছু করার নেই। মানুষ কংগ্রেসকে ছেড়ে চলে এসছে। ঘটনা হচ্ছে তৃণমূল কখনো বিরোধী থাকতে পারে না। তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় দল তৈরি করেছিলেন, মানুষের কথা ভেবে, মানুষের কথা ভাবছেন, মানুষের কাজ করছেন। কিন্তু বিজেপি মানুষের কথা ভাবছেন না, বিজেপি নিজেদের কথা ভাবছে। মানুষের কথা ভাবতো তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করতো না বিজেপি। সত্যি কি আপনারা সাধারণ মানুষের কাছে ভারতের সংবিধান অনুযায়ী এসআইআর হচ্ছে 12টা রাজ্য হচ্ছে। আপনি দেখেছেন কোথাও গন্ডগোল? একমাত্র পশ্চিমবঙ্গে। বিজেপিকে কেন অভিযোগ করছে? এরা বিজেপিকে কেন? সাধারণ মানুষ তো অভিযোগ করছে না, ওদের নেতৃত্বরা ধর্নায় বসছে এবং বলছে আমরা বন্ধ করবো এসআইআর, কিন্তু 12টা রাজ্য হচ্ছে, অন্যান্য জায়গায় কোথাও গন্ডগোল নেই। কেন আজকে ভূত মানুষ তো লাইনে দাঁড়িয়ে আছে, হয়রানির শিকার হচ্ছে, তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে। কংগ্রেস
আজকে তৃণমূলের যারা কাউন্সিলর আর এরা তারা ঘরে বসে দিয়ে ফর্ম ফিল আপ করিয়েছিল, এই ভুল যে করেছিল তারই মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষ। কংগ্রেস অভিযোগ, আপনারা অভিযোগ করছেন। আমি একটা কথা বলতে চাই, এসআইআর করে একটা কথাই হচ্ছে, আমি একটা কথা বলতে চাই বিজেপিকে, আপনারা যে বলছেন যে এসআইআর নাম করে বাদ গেছে, এখানে তো হিন্দু ভোটারদেরও তো নাম বাদ গেছে, এই নয় খালি মুসলিম ভোটারদের নাম বাদ গেছে, মতুয়া শ্রেণীদের ভোটারদের নাম বাদ গেছে। আজকে পরিস্থিতি কোন পর্যায়ে দাঁড়িয়েছে? হিন্দুরা কি দোষ করেছিল? যারা সাই শ্রীরাম বলেছে তারা কি দোষ করেছে? বাবার নাম আছে তো নিজের নাম নাই, নিজের নাম আছে তো বাবার নাম নাই। সত্যি বিজেপি রাজনীতি করেছে? বিজেপি রাজনীতিটাকে একটা ব্যবসায়িক পর্যায়ে নিয়ে এসে তাদের কাছে ধর্মের ধ্রুবীকরণ ছাড়া কিছু নেই। এই যে দাদারা চিৎকার করছেন, আমি তাদের সমবেদনা জানাচ্ছি, এতটাই সমবেদনা জানাচ্ছি যে ইনাদের শিক্ষার এতটাই অভাব আছে, না তো ইনারা ধর্ম জানেন না ইনারা সমাজনীতি জানেন। ইনারা যদি এতটুকু বুঝার চেষ্টা করতেন। আপনারাও কি একই অভিযোগ করছেন যে বিজেপি এসআইআর নামে মানুষকে এসআরটা সম্পূর্ণ গণেশ কুমার বিজেপির তোতা পাখি, যত সাংবিধানিক সংস্থা বিজেপি কিনে নিয়েছে, এবং গণেশ কুমার অন্যায় ভাবে 60 লক্ষ লোককে আপনার মেডিকেল ডিসপেন্সারিতে ফেলে এখন জুডিশিয়াল করেছে। গণেশ কুমার অনুসরণের সঙ্গে বিজেপির আতাত, কি বলবেন? শুনেন, আজকে আমরা দেখছি মুখ্যমন্ত্রীর মাথা খারাপ, এত ভুয়ো ভোটার ঢুকেছিল পশ্চিমবঙ্গে, এটা সঠিকভাবে গণেশ কুমার নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে বলেই আজকে ওনাদের মাথা খারাপ যে আমরা পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন সঠিকভাবে ভুয়ো ভোটে নির্বাচন কাজ করছিল। যদি ভুয়ো ভোটে থাকতো ওরা বলে ঘুষপেটিয়া রোহিঙ্গা, কিন্তু নির্বাচন কমিশন বের করতে পারছে না। পশ্চিমবঙ্গে দেখুন মাইক্রো অবজার্ভার কল আছে ছিল সাধারণ মানুষ, তাহলে কি ঠিকভাবে কাজ করছে? কি বলবেন? দেখুন, এসআইআরে কিন্তু আমাদের জনগণেরই অসুবিধা হয়েছে, কারণ কাগজ খুঁজতে গিয়ে মানুষের চোখের জল পড়ছে, মানুষ অনেক কিছু অসুবিধার শিকার হচ্ছে। মানুষ কিন্তু এসআইআরের ক্ষেত্রে মানুষ অনেক কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা আমরা মতুয়ারা তাহলে বাদ কেন হচ্ছে? বাংলাদেশি বলছেন যারা, আপনারা তাহলে বিজেপি আজকে যে বলছে তাহলে মতুয়ারা কেন বাদ করলো? মতুয়ারা কেন বাদ পড়ছে? এনারা বলছেন মতুয়া। আর কিছুক্ষণ আগে বললো কংগ্রেসের যারা আছে যে বিজেপি ধর্ম নিয়ে কাজ করে, বিজেপি সঠিকভাবে চাইছে যে পশ্চিমবঙ্গে যাতে সঠিকভাবে নির্বাচন হয় এবং যারা নির্বাচনে সঠিক ভোটার তারাই যেন স্থান পায়, তাই জন্য আজকে সঠিকভাবে নির্বাচন হচ্ছে, এখানে কোনো ধর্মকে বাদ দেওয়া হচ্ছে না। কিছুক্ষণ আগে কংগ্রেস বললো যে বিজেপি ধর্মের রাজনীতি করে, আমরা কোনো ধর্মের রাজনীতি করে না। বিজেপি 100% ধর্মের রাজনীতি করে, ধর্ম ছাড়া ওদের কোনো অস্ত্র নেই। আছে জয় শ্রীরাম, আর কি আছে? আমরা রামকে সম্মান দিই, রাম আমাদের সবার, রাম ব্যক্তিগতভাবে হিন্দুত্ব কেন হবে? দেশটা স্বাধীন করে দেবো সবাই মিলে, শুধু হিন্দু মুসলমান না, আপনারা মানুষ হিসেবে মানুষের ভালোবাসা ধর্ম নিয়ে। আপনারা দেখে টিএমসির যে স্লোগান জয় বাংলা, বাংলাদেশের স্লোগান, খেলা হবে বাংলাদেশের স্লোগান, এরা সব কিছু বাংলাদেশের এখানে প্রশ্রয় দিয়েছে। যখন অত্যাচারী এদের কোনো বলার রাস্তায় করতে পারবেন না। হিন্দুরা যখন অত্যাচার, আপনারা দেখেছেন টিভির মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ বর্ডারে মানুষ এখান থেকে পালিয়ে বর্ডার লাইন করে পেরিয়ে যাচ্ছে। আমি একটু কংগ্রেসের কাছে যাবো। বলতে চাই, যে লোকগুলো পালাচ্ছে, আমরা কিন্তু কংগ্রেসের বলছি, যারা বাংলাদেশি, যারা রোহিঙ্গা, যারা পাকিস্তানি, যারা বিশ্বাসঘাতক, তাদেরকে যদি বার করতে পারে তো খুবই ভালো, আমরা ওইটা কংগ্রেসীরা চাই। কিন্তু এরা যে মতুয়া হিন্দু, এই যে হিন্দুদের মাল্লাদের 20% বাদ করে দিল, আজকে মুসলিমদের 70% বাদ করে দিল, মতুয়ারা কি বাঙালি নয়? আমাদের তো অনুপ্রবেশকারীকে তো দেখাতে পারে, কোনো অনুপ্রবেশকারী না বিজেপি দেখাতে পেরেছে না তৃণমূল দেখাতে পেরেছে। কি বলবেন না, এখনো তো কোনো অনুপ্রবেশকারীকে দেখাতে পারেনি তৃণমূল কংগ্রেস, কি বলবেন? দেখুন, ত্রিপুরা সরকার বিজেপির, আসাম সরকার বিজেপির, সেখান থেকে কি করে বাংলাদেশে ঢুকছে বর্ডারে, সেখানে বর্ডারে রয়েছে বিএসএফ কমান্ডারে, বিএসএফ রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারপরে কিভাবে ঢুকছে? নিজেদের ঘাটতে, নিজেদের ছোট ঘাটতে তারা পুরো দোষা করছে। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও স্টেটের দায়িত্ব যে কেন্দ্র সরকার বারে বারে জায়গা চাইছে, স্বরাষ্ট্র দপ্তর, কিন্তু আজকে তৃণমূলের যে সরকার চলছে পশ্চিমবঙ্গে তারা জায়গা দিতে পারছে না, তাই সেই কারণে তারা চাইছে যে আজকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আবার নির্বাচন করার, কিন্তু এবার সেটা হবে না। তাহলে কি অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে কি নির্বাচন করবে? একটা কথা আপনাদেরকে ভালো করেই বলতে চাই, ধর্ম নিয়ে চারিদিকে রাজনীতি হচ্ছে, এই অনুপ্রবেশকারী এগুলো একটা মানুষের মধ্যে একটা ডাইভার্ট করে দেওয়া।
একটা কথা আপনি সবসময় মনে রাখবেন, আপনি সাংবাদিক, আপনার রক্তের রং লাল, আপনার যখন রক্ত দরকার পড়ে তখন আমরা দেখতে যাই না কে হিন্দু কে মুসলিম, আমরা এইভাবে মানুষ হয়েছি। আজকে পশ্চিমবঙ্গ আমরা এইভাবে, এই মাটি হচ্ছে স্বামী বিবেকানন্দের মাটি, এই মাটি শ্রীরামকৃষ্ণের মাটি, এই মাটি হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্রের মাটি, রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি। তাহলে আজকে আমরা কেন ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে? এই ধর্মের রাজনীতি করে হিন্দু মুসলিম করে দেশটাকে শেষ করা। কংগ্রেস এই দল, কংগ্রেস জাতীয় দল, কংগ্রেস ধর্ম নিরপেক্ষ দল, কখনো কংগ্রেস এই জিনিস দেখেনি, ধর্ম নিয়ে আমরা রাজনীতি করি না। কংগ্রেস বলছে ধর্ম নিয়ে কখনো রাজনীতি করে। দেখেন আমি একটা কথা বলবো, যে নেতাজিকে গাল লাগিয়ে বিজেপি, যে কংগ্রেস বলছে ধর্ম নিয়ে রাজনীতি করে না, কংগ্রেস অভিযোগ করছে। কংগ্রেস অভিযোগ তো করতে বিভিন্ন দল করতে পারে, তার একটা আমাদের গণতান্ত্রিক দেশ করবে যে আমাদের মতো করে। কিন্তু আমি এখানে একটাই কথা বলবো, বিজেপিকে বলবো, কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী আজকে একদম নীতিভ্রষ্ট হয়ে গেছে, যাকে মানুষ ক্ষমতায় নিয়ে এসেছিল বিভিন্ন আশা নিয়ে। আজকে দেশের নাম বিদেশে গিয়ে ভারতকে কালিমুক্ত করছে। আজকে গিয়ে আমাদের দেশ যেখানে বলছে যে বিদেশের মাটি ইসরায়েলে গিয়ে বলছে এটা হচ্ছে তৃণমূল। আজকে দেশবাসী যে আমাদের 1 কোটি মানুষকে যে অপমান করলো, ভারতবর্ষের মানুষকে আজকে বিদেশের মাটি যে আজকে ভারতবর্ষকে কালিমাক্ত করলো, তা জবাব বাংলা মানুষ দিবে। আজকে দেখলো, আজকে তো প্রধানমন্ত্রী চুপ, আজকে প্রধানমন্ত্রীর কাছে কোনো ইস্যু নেই, না আছে কোনো কর্মসংস্থান, না কোনো দিশা দেখাতে পারছে। মানুষ যখন কর্মসংস্থানের পিছনে কথা বলছে তখন এই অনেক বিজেপি কোনো কর্মসংস্থান করেন? একটাও না। দেশে আমি বলতে চাইছি যে দেখবেন, হামাসে যখন বোম পড়ছে, ইসরায়েল মারছে, তখন এখানে বুদ্ধিজীবী কিছু টিএমসি দালালরা মিছিল করে, আর বাংলাদেশে যখন সনাতনীদের মারা হচ্ছে একটা মুখ খুলে না, আর এরা বলে প্রচার করে সাধারণ মানুষ যে বিজেপি থেকে চন্দন দাস হত্যা হলো, এদেরকে আপনারা রাস্তায় দেখতে পেয়েছেন? আজকে তৃণমূল বা কংগ্রেসকে রাস্তায় দেখতে পেয়েছেন? পাবেন না। তো এরা ভাবেন এরা একটা সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করে, আর বিজেপি ভারতের কথা চিন্তা করে। আর ভারতের কথা একটা সম্প্রদায়কে নিয়ে কি রাজনীতি করে? ভারতে যে সমস্ত অত্যাচার হচ্ছে ছাত্রছাত্রীদের উপরে, জেএনইউ এবং এই যে রেপ কাণ্ড, আমার নাম বলবো, আপনাদের নেতামন্ত্রীর নাম বলবো কি? নাম বলবো না। আপনারা বলুন যে রেপ কাণ্ড আপনার মন্ত্রীগুলো করেছে, আপনার মন্ত্রীর ছেলে যে প্রায় ওনার হায় মাল্টিপলি লোককে গাড়ি চাপা দিয়ে মেরেছে, এই কাজগুলোর সম্বন্ধে আপনারা একটা টু শব্দ আপনার মুখ থেকে বেরিয়েছে? আমাদের কি মনে হয় জানেন, আমাদের এই এসআইআর যে প্রসেসটা হচ্ছে, এপিস্টিন ফাইল থেকে আপনিকে পালিয়ে যাওয়ার জন্য একটা রাস্তা বার করা। আপনি এপিস্টিন ফাইল থেকে বাড়াতে পারবেন না। এটা তো কনভার্ট করা, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাড়াতে পারবেন না এপিস্টিন ফাইল থেকে। এপিস্টিন আপনাকে ফাইলই ছাড়তেই হবে। এপিস্টিন ফাইলের নামে মানুষকে ফাইলই ট্রাম্প ডাইভার্ট করে দেওয়ার পদ্ধতি, শিকল পড়ে দিতে আর আমাদেরকে এর নামে মানুষকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে। একদম এসআর না, মানুষকে ডাইভার্ট করা আছে। এসআর এটা আপনারা কি বলছেন? 60 লক্ষের মধ্যে 22 লক্ষ হিন্দু ভাই আছে, তাহলে হিন্দু ভাইরা খারাপ, ওরা রোহিঙ্গা? আপনারা বলতে চাইছেন ওরা ঘুষপেটি? আরে আপনারা সম্পূর্ণভাবে জ্ঞানেশ কুমারকে ভুল বুঝে নির্বাচন কমিশনকে গ্রেপ্তার করেছেন। আপনারা যতই চেষ্টা করুন পশ্চিমবঙ্গের আপনারা কি ডাইভার্ট করছেন? এসআইআর নামে ডাইভার্ট করছেন? এর একটা সাংবাদিক ব্যবস্থা, এবং মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছেন, বহুবার গেছেন, আজকেও গেছেন, কিন্তু সুপ্রিম কোর্ট এসআইআর এর যে মান্যতা সেটা নির্বাচন কমিশনের উপরই দায়িত্ব দিয়েছেন এবং বিচার বিভাগকে দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ বিচারকদের প্রতি আস্থা রেখে তৃণমূল থেকে সকল দলকেই অনুরোধ করা হয়েছে যে এসআইআরটাকে সুষ্ঠুভাবে করতে দেন, এবং ভারতীয়দের জন্য অন্য দেশের নাগরিকরা ভারতে ভোট দিবে না তার ব্যবস্থা করার জন্য এসআইআর। বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও তো মানুষকে হয় না। 11টা বৈধ নথিপত্র যদি থাকে, দিয়ে 2026 নির্বাচনে অবশ্যই ভোট দিতে পারবে যদি তাদের বৈধ তৃণমূল অভিযোগ করছে, কংগ্রেস অভিযোগ করছে। ওনারা অভিযোগ করবেন। কংগ্রেস বহুদিন ধরে অভিযোগ করে করে শূন্য গেছেন এবং তৃণমূলকেও শূন্য। আমি একটু কংগ্রেসের কাছে যাবো। বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও হয়রানি কেন্দ্রের সরকার বিজেপির, কেন্দ্র কার? বিজেপির। এখন সরকার কার? বিজেপির আছে। উনারা যেভাবে নির্দেশ দিচ্ছেন ওইভাবে হচ্ছে। এবার সংবিধানকে মানা হচ্ছে না। আজকে যদি সংবিধানকে মানা হতো তাহলে আজকে হিন্দু মুসলিম হতো না, তাহলে মুসলিম ভাইরা যখন নামাজ পড়ে আমরা তো এই আদর্শে বিশ্বাসী যে মন্দিরে ঘন্টা বাজবে, মসজিদে আজান বাজবে। আপনি তো সাধারণ মানুষ, আপনি কি দেখছেন যে এসআইআর নামে হয়রানি করা হচ্ছে? আমি একটা কথা বলি, ভোটটা যখন আমরা মালদা ভিত্তিক কথা বলছি, মালদার নদী ভাঙনের কথা এরা কেউ বলবে না, কোন দল নদী ভাঙনের কথা বলবে না। মালদার পরিযায়ী শ্রমিকদের মৃতের কথা এরা কেউ বলছে না। আমার ইসরায়েলে কি হলো জেনে আমরা কি করবো সাধারণ মানুষ? আমার নদী ভাঙনের কথা এরা বলুক, আমাদের কষ্টের কথা এরা বলুক। আমরা চাই আমরা
জনগণ আমরা চাই আমাদের যে প্রবলেম গুলো, নদী ভাঙনে হাজার হাজার মানুষ মরে যাচ্ছে, রাজ্য সরকার তো চেষ্টা, রাজ্য সরকার কেন্দ্র সরকার চেষ্টা করছে, এটাতে আমরা সাধারণ মানুষ কি পেয়েছি? আমাদের তো বাড়ি হারিয়েছে। তারা রাজ্য কেন্দ্র একসাথে আসুন, এটা দুজনকে মিলিয়ে একসাথে করুন। পরিযায়ী শ্রমিকরা যেভাবে বিভিন্ন জায়গায় যে কষ্ট পাচ্ছে সেটার ব্যবস্থা করুক রাজ্য কেন্দ্র একসাথে। আমাদের মালদা ভিত্তিক যে সমস্যাগুলো সেগুলোকে তুলে ধরা হোক, আমরা এটাই চাই। কেন্দ্রীয় সরকারকে ভাঙন রোধের জন্য তো কাজ, দেখুন গঙ্গা নদী হচ্ছে জাতীয় নদী, গঙ্গা নদী ভাঙন কেন্দ্রীয় সরকার এড়িয়ে যেতে পারে না, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার চুপ থাকছে। সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গা ভাঙনে যথেষ্ট কাজ করছে, তার হিসাবটা আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মধ্যে বা সেখানে গিয়ে দেখেছেন। কিন্তু একদম এখানে একটা এমপি রয়েছে বিজেপির, এখানে এমএলএ রয়েছে ৫টা বিজেপি, তারপরে গঙ্গা ভাঙন নিয়ে কোন কাজ এরা করেনি, ওদের চাইছেও না। আপনারা কোনো রকম কাজই শোনেন, গঙ্গা ভাঙন নিয়ে যতবার টাকা দিয়েছে আপনারা লক্ষ্য করেছেন ওখানে ঠিকমতো কাজ করে চুরিটা বেশি হয়। তৃণমূলের মধ্যে চোরের সরকার, কিভাবে কাজ হবে? সবই টাকা যদি আপনার যদি আসে তার মধ্যে যদি 70% চুরিতেই চলে যায় রাজ্যতে, কিভাবে কাজ হবে? এই জন্য আজকে গঙ্গা ভাঙনটা রুখছে না। এই সরকার না চেয়েছে, বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস চুরি করেছে ভাঙনের টাকা। আরে দম থাকলে বিজেপির অমিত শাহ আর হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর দম থাকলে ওরা শ্বেতপত্র পেশ করে বাংলাদেশে কত টাকা দিয়েছে? ওরা যদি শ্বেতপত্র পেশ করে 1 টাকা দেখা করে বাংলাদেশে দিয়েছে তার জন্য আরো দেয় করবো। চুরি করে বসে আছে, চুরি করে। আরেকটা কথা, আমরা কি দেখলাম যে তিনি যখন বাংলাদেশে কাজ করেছেন, কেন্দ্রীয় সরকার কি কাজ করেছে ভাঙন নিয়ে? কেন্দ্রীয় সরকার কি ভাঙনের জন্য কাজ করেছে? অবশ্যই করছে। হিসেব দিতে পারে না, টাকা কোথায় গেল? এই টাকাটা এত চুরি করে করছে তো, তবে তো টিএমসি সবাইকে দেখছেন যে নেতামন্ত্রীরা সব জেলে। কারা জেলে আজকে? কারা জেলে? কারা পিছনে আজকে এত টাকা চুরি করছে, হিসেব দিতে পারে না। গঙ্গা ভাঙনের এত টাকা, এত চিঠি, সব টাকা হিসেব দিতে পারে না তো, সেই জন্য আজকে টিএমসি সব জেলে। কংগ্রেসেরও তো সাংসদ রয়েছে, বিজেপি যেমন একজন সাংসদ রয়েছে। কংগ্রেসের কথা বাড়িয়ে দেন, কংগ্রেসের কোনো হিসাব নিয়ে কোনো কাজই করে না। কংগ্রেসে ওটা একদম হওয়া যায়। বলছে বনি খানের পরিবারের জন্মালে বনি খানের পরিবারের জন্মালে বনি খান চৌধুরী মালদার রূপকার ছিল, তার একটা কারিশমা ছিল, তাই জন্য আজও ঈসা খান চৌধুরীকে তারা হারাতে পারেনি। বনি খান চৌধুরী মালদা করেছিল বলে আজকে এত কথা উঠছে। মালদার সব রূপকার যা দেখতে পাচ্ছেন সবই তো বরকতদার করে দেওয়া। আর থাকলো হচ্ছে গঙ্গা ভাঙনের কথা। গঙ্গা ভাঙনের জন্য ঈসা খান চৌধুরী তো যেভাবে লড়াই করছে, অধীর চৌধুরী লড়াই করছে মুর্শিদাবাদের জন্য, মালদার জন্য ঈসা খান চৌধুরী করছে। গঙ্গা ভাঙনের জন্য কি কংগ্রেস লড়াই করছে? গঙ্গা ভাঙনের জন্য মমতা ব্যানার্জি একাধিকবার বলেছে বিজেপির একটা ইস্যু কি বলতো, কোনো টাকা দিবে না। বিজেপি সবসময় ওদের উদ্দেশ্য হলো কি পশ্চিমবঙ্গকে কিভাবে হেনস্থা করা হয়। দলের ইঞ্জিন সরকার হবে না, যতই চিৎকার করে পশ্চিমবঙ্গের মানুষ আপনাদেরকে বের করে দিবে। বাংলাদেশ মমতা ব্যানার্জি থাকলে, তৃণমূল থাকলে এবং আপনাদের শত্রু থাকলে রাজ্য সরকার ভাঙনের ব্যাপারে কোনো রকম চিঠি দেখাতে পারবে না। খগেন মুর্মু শয়ে চিঠি করেছে কেন্দ্রীয় সরকারকে, কিন্তু এই মমতা ব্যানার্জি একটা চিঠি করেনি ভাঙনের ব্যাপারে। আর চিঠি করেনি আপনারা। আমরা বলেছি, আমাদের সাধারণ সম্পাদক অমিত শাহ বলেছে আপনারা শ্বেতপত্র ঘোষণা করুন, না অমিত শাহের ক্ষমতা হয়েছে না প্রধানমন্ত্রী মোদীজির ক্ষমতা হয়েছে। এরা প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডে টাকা হিসাব দিতে পারে না, এরা ইলেকট্রিক বন্ডের নামে লোকের টাকা তোলে। নিজের মোদী এদের টাকা দিয়ে বিদেশে পালায়, বিজয় মারলো এদেরকে টাকা দিয়ে বিজয় পালায়, কি করতে পারে না। বিজেপি বলছে বিজেপি কাজ করেছে, তৃণমূল কংগ্রেস বলছে তৃণমূল কংগ্রেস কাজ করেছে, কংগ্রেস বলছে কংগ্রেস কাজ করেছে। আপনি তো সাধারণ মানুষ, সত্যি কি কাজ? আমাদের মালদাতে তো প্রত্যেকবার বন্যা হচ্ছে, প্রত্যেকবার ভুতনি ভেসে যাচ্ছে। আমাদের যে চর যেগুলো রয়েছে, পারদেওনাপুর চর, সেগুলো ভেসে যাচ্ছে। মানুষ কিন্তু দুঃখে গেছে। কোন দল কাজ করেছে তারা হিসাব দিতে পারবে, কিন্তু আমরা বলবো আমরা কিন্তু এখনো সুখে নেই। বিজেপি সরকার বলছে আসবে। একদমই দেখো ময়দানে ভোটের হাওয়া নিয়ে ইতিমধ্যেই কিন্তু আমাদের সঙ্গে ছিলেন একদিকে যেমন বিজেপির প্রতিনিধিরা ছিলেন, তার দিকে অপরদিকে ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা এবং সাধারণ মানুষ, মালদার সাধারণ মানুষ, তারাও কিন্তু এই ময়দানে ভোটের হাওয়া আজকে উপস্থিত ছিলেন।